প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক ভালো আছো। আমিও অনেক ভালো আছি। আজকের তোমাদের অর্ধমাত্রা বর্ণগুলো আমি লিখে দেখানোর চেষ্টা করব, কিভাবে সঠিক প্রবাহ অনুযায়ী অর্ধমাত্রা বর্ণগুলো লিখতে হয়। তো আমরা দেখে নিই, মনোযোগ সহকারে আমরা এই ভিডিওটি দেখব। আমরা ঠিক খাতার একটা মার্জিন টানার পাশাপাশি যে ডান দিকে যে অংশ আছে সেখান থেকে কিন্তু আমরা লেখা শুরু করি। তো আমরা এখান থেকে লেখা শুরু করব। প্রথমে আমরা রি বর্ণটা কিভাবে আমরা লিখব দেখে নিই। আমরা ধাপে ধাপে আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপটা কেমন হচ্ছে আমরা দেখে নিই। তাহলে কিন্তু আমাদের লেখা সহজ হবে। ধাপে ধাপে যদি আমরা স্যারের লেখার পাশাপাশি যদি আমরা লিখি, তাহলে কিন্তু আমাদের প্রত্যেকটা বর্ণ সুন্দর এবং সঠিক প্রবাহ অনুযায়ী আমাদের অক্ষর হতে হবে। এভাবে আমরা রিটা সম্পন্ন করলাম। তো বন্ধুরা, এটা পেন্সিল দিয়ে লিখলাম। এবার আমরা কলম দিয়ে লিখব। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ, ষষ্ঠ ধাপ। এভাবে আমরা একটা রি সম্পন্ন করলাম। তো কেমন লাগছে তোমাদের? আশা করি ধীরে ধীরে আমি তোমাদেরকে ভেঙে ভেঙে অক্ষরগুলো শেখানোর চেষ্টা করছি। তোমরা দেখবে এবং আমার মতো করে তোমরা চেষ্টা করবে। আমরা জানি কোনো কিছু দেখে শেখা যায় এবং আমরা সবাই অনুকরণ প্রিয়। কোনো কিছু দেখে আমরা কিন্তু সেটা করতে চেষ্টা করি, আর সেই চেষ্টাটা আমাদের এক সময় চূড়ান্ত রূপ নিয়ে থাকে। তো আমরা রি বর্ণটি আমরা লিখলাম। রি এর পরে আমরা লিখব খ। খ বর্ণটি কেমনভাবে লিখব? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ। আমাদের খ বর্ণটি পেয়ে গেল। এবার আমরা গ বর্ণটি লিখব। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, আমরা গ বর্ণটি পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু আমরা প্রত্যেকটা বর্ণ প্রবাহ মেনে আমরা লেখার চেষ্টা করব। তাহলেই আমাদের হাতের সুন্দর লেখা সম্ভব হবে ভালো। তো বন্ধুরা, আমরা দেখতে থাকি পরপর। গ এর পরে আমাদের যে বর্ণটি অর্ধমাত্রা, আমরা চলে যাব মূর্ধন্য ন। এবার মূর্ধন্য নয়ের প্রথম ধাপ মাত্রার এমন জায়গা থেকে শুরু হবে। দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, আমরা মূর্ধন্য পেলাম। এবার থ বর্ণ। থ বর্ণটি কোনভাবে আমরা শুরু করব? প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ,
তৃতীয় ধাপ আমরা কিন্তু থ বর্ণ পেয়ে গেলাম। তো আমরা এখানে একটা লাইন টানছি, সোজা রাখার চেষ্টা করছি। এবার থ এর পরে ধ বর্ণটি আমরা এখানে লিখব। তো ধ বর্ণটি লেখার জন্য আমাদের প্রবাহ মেনে আমরা চলব। আমাদের প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ, পঞ্চম ধাপ আমরা কিন্তু ধ বর্ণটা পেয়ে গেলাম। তো এভাবে কিন্তু সঠিক নিয়মে আমাদের হস্তাক্ষর লিখতে হবে। এবার প বর্ণটি আমরা শুরু করব। এটা প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ আমরা কিন্তু প বর্ণটি পেলাম। এবার আমরা যে বর্ণটি লিখব তালব্য স। প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ, চতুর্থ ধাপ আমরা তালব্য স পেলাম। তো এই ছিল আমাদের 8টি অর্ধমাত্রা লেখার কৌশল। ছোট ছোট সোনামণিরা, তোমাদের কেমন লাগছে তোমরা জানানোর চেষ্টা করবে। তো তোমাদের জন্যই আমি মাঝে মাঝে এভাবে অক্ষর লেখার যে প্রবাহটা আমি লেখার চেষ্টা করি, নিজের ভালো লাগা থেকে কাজ করি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং মা বাবার কথা তোমরা মেনে চলো। ধন্যবাদ।